খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ হলো তিনি যিনি আসমানটারে 7টা স্তরে বানাইলো। কয়টা স্তরে বানাইলো? একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। এত বড় আসমান বানাইলো, একটা খুঁটিরও ব্যবহার করতে হয় নাই। যুবক ভাইরা আমার, কি দিয়া বুঝাবো আমার আল্লাহ কত দয়া পান। আমাদেরকে আল্লাহ পাক এমন একটা গ্রন্থ দিয়েছেন, যেই গ্রন্থটা সব আসমানি গ্রন্থের চাইতে সেরা গ্রন্থ। আল্লাহ আমাদেরকে এমন একটা ধর্মের অনুসারী বানাইছেন, যেই ধর্মটা সব ধর্মের চাইতে সেরা ধর্ম। আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন, যেই নবী সকল নবীদের নবী। আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের নবী হলো সেরা নবী, আর আমরা সকল নবীর উম্মতের চাইতে সেরা উম্মত। কারণ আমার নবী সেরা, আমরাও উম্মত হিসাবে সেরা হয়ে গেলাম। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সব কিছু পেয়েছি একমাত্র আমার নবীর মিলাদের কারণে। অনেক মানুষ বলে নবীর মিলাদ বলা যাবে না, অনেক মানুষ মিলাদ মানতে চায় না। যারা নবীর মিলাদ মানে না, এরা 100% মুশরিক। এখন বলবেন হুজুর এটা কেমন কথা, নবীর মিলাদ না মানলে মুশরিক কিভাবে? আমার নাম তাহিরি হুজুর। তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। তাহিরি কাউকে কিছু বলে না, উপরে পড়লে ছাড়ে না। আমি ক্লিয়ার বললাম, নবীর মিলাদ যারা মানে না হেরা মুশরিক। এখন বলবেন হুজুর কিভাবে? কাগজে কলমে লিখে রাখেন, একমাত্র আল্লাহর মিলাদ নাই। কথা বলেন ঠিক না বেঠে? একমাত্র কার মিলাদ নাই? আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। Allah is the first, Allah is the last, Allah is the open, Allah is the secret, Allahu Haziri, Allahu Naziri, Allahu Mai, huwal awwalu wal akhiru wal zahiru wal batin। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহ জন্মগ্রহণ করেনি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। আমার রাসূলকে আল্লাহ সৃষ্টি করেছেন, রাসূলের সৃষ্টি হয়েছে, এই জন্য রাসূলের মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। যারা বলবে নবীর মিলাদ নাই, তারা আল্লাহর সঙ্গে শরীক করলো। কথা বলেন ঠিক? আপনারা কি আমার ফতোয়া গ্রহণ করেছেন? আপনারা কি আমার ফতোয়া বুঝেছেন? অনেকে আপনাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবে, বলবে মিলাদ মানি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ শরীফ পড়ি আর কিয়াম করি, এটাই বলে মিলাদ। এটাই কি শুধু মিলাদ? এটারে কি শুধু মিলাদ ক? হ্যাঁ, এটারে মিলাদ ক? মিলাদ মানি হলো আমার নবীর শুভ আগমন। কথা বলেন ঠিক না বেঠে? এই যে শিরোনামটা হঠাৎ করে চোখে পড়ছে, এই জন্য আমি এটা দিয়ে ওয়াজটা শুরু করলাম। মারহাবা, জোরে গণ। তাহলে পরিষ্কার কথা হলো, আমার নবীর জাত চিনতে হবে, আমার নবীর সিফত মানতে হবে। যেই উম্মত নবীর জাত চিনে না, যেই উম্মত নবীর সিফত চিনে না, যেই উম্মত দালালির জোরে কথা বলে, যেই উম্মত দলিল বুঝে না, এর সঙ্গে কথা কিন্তু ওয়াজে হবে না, তার সঙ্গে আওয়াজ করে কথা বলতে হবে। আমি তাহিরির ওয়াজের 3টা ক্লাস আছে। একটা ক্লাস হলো ওয়াজ, আরেকটা হলো আওয়াজ, আরেকটা হলো ওয়াজ। আমি এত কিছু বুঝি না, আমি বুঝি শুধুমাত্র আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে যেই কোনো ক্লাসের হোক না কেন, সে যত কোটিপতি হোক না কেন, আমি তাকে স্যান্ডেলের দোলা মনে করি না। আর তার অন্তরে যদি নবীর মহব্বত থাকে, আমার জিহ্বা দিয়ে তার জুতাগুলা পরিষ্কার করে দিব। সুতরাং নবীকে চিনতে হবে, নবীকে জানতে হবে। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে, যা বলছেন করো তা করতে হবে, যা থেকে বলছে দূরে থাকো তা থেকে দূরে থাকতে হবে। এই জন্যই তো আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইফ ইউ ডু লাভ আল্লাহ, ইয়া ও মাই প্রফেট, জাস্ট ইউ সে, হে আমার বন্ধু শুধু আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইফ ইউ ডু লাভ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মিস মুহাম্মদ ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। রাসূলকে জানতে হবে, রাসূলকে চিনতে হবে, আর রাসূলকে চিনলেই রাসূল হলো আল্লাহ দেখার আয়না।
কথা কি বুঝতে পেরেছেন? রাসূলকে দেখার আয়না। আল্লাহকে তো হিন্দুরা জানে আল্লাহ যে একজন আছে, খ্রিস্টানরা জানে আল্লাহ একজন আছে, বুদ্ধরা জানে আল্লাহ একজন আছে, মুসলমানরা জানে আল্লাহ একজন আছে। যুগে যুগে সব নবীর উম্মতের জন্য, উম্মতের হেদায়েতের জন্য একজন একজনকে নবী পাঠাইছেন। যেই আমলে যেই নবী এসেছেন ওই আমলে ওই উম্মত ওই নবীকে মানা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত জপতে জপতে কপালের মধ্যে মরাইতে মরাইতে দাগ ফালাইবেন, মাগার কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার সিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম জারি না হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি রসুলকে আপনার চিনতে হবে। রাসূলকে যদি না চিনেন ভাই, আপনার ইহকালও অন্ধকার পরকালও অন্ধকার। নবী চিনার দরকার আছে না নাই? তাহলে আমার নবীর মিলাদ খুশি না বেজার? নবীর শুভ আগমনে খুশি না বেজার? আয় হায় 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 হায়, অনেকে নবীর মিলাদ মানে না। কষ্ট লাগেনি ভাই? আরে কষ্ট লাগেনি ভাই? এই দুনিয়ায় কত মানুষের জন্মদিন পালন হয়, আমার নবীর শুভ আগমনের দিনে আমরা আনন্দ উল্লাস করলে, আমরা একটু আনন্দ করলে, আমার নবীর শুকরিয়া আদায় করলে, যেখানে আল্লাহ বলছে নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করো, আমরা একটু শুকরিয়া আদায় করলে, যারা ফতুয়াবাজি করে আল্লাহর ওয়াস্তে পায়ে হাত দিয়া বইলা যায়, নবীর শুভ আগমনের দিনটাকে যদি আপনি স্পেশাল আনন্দের মনে করতে না পারেন, আপনার মতো দুর্ভাগার পৃথিবীতে কেউ নাই। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে তিনি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছেন। মারহাবা জোরে বলেন। তাহলে আপনি বিরোধিতা করে লাভ হবে কি? বিরোধিতা ছেড়ে দেন, বিপদ কেটে যাবে। যত নবীর বিরোধিতা করবেন বিপদ ঘাড়ে এসে বসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? এই জন্য নবীর আগমনে আমরা সবাই খুশি। নবীর আগমনে আমরা সবাই খুশি। নবীর আগমনে আমরা কি বলি? দুরূদ শরীফ পড়ি। নবীর আগমনের দিন মিলাদুন নবীতে আমরা কি পড়ি? কিয়াম করি, নাতে রাসূল গাই, রাস্তায় হাঁটি, রাস্তায় চলি, রৌদ্রে পড়ি, ঘাম জড়াই, বাবার টাকা নষ্ট করি, অসুবিধা নাই। আমার বাবার টাকা নবীর মহব্বতে ব্যয় করব, আমার মাথার ঘাম পায়ে ফেলবো, আমি সময় ব্যয় করব। আপনার চলে কেন? আপনার ভালো না লাগলে আপনি ঘুমিয়ে থাকুন, আপনি কম্বল দিয়ে গরমের দিন ঘুমিয়ে থাকুন, বরফ কম্বলে দিয়ে শীতের দিন ঘুমিয়ে থাকুন। আমি আমার বাবার টাকা নষ্ট করব, আমি আমার মাথার ঘাম ঝরাবো, আমি আমার সময় ব্যয় করব, প্রয়োজনে হাসতে হাসতে ময়দানে লড়ে লড়ে মরে যাব। আপনার সমস্যা কোথায়? আমি বলি না যে আপনি আমার সাথে আসুন, আপনি সেদিন ঘুমিয়ে থাকুন, ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে দুরূদ শরীফ পড়ুন। আপনি নবীকে স্মরণ করবেন শুয়ে শুয়ে দুরুদের মাধ্যমে, আর আমরা নবীজিকে রাজপথে স্মরণ করব দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে সালামের মাধ্যমে। তাই তার দ্বন্দ্ব থাকে না। কথা বলেন ঠিক কিনা? সংবিধানে ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার। তোমরা কথা বললে, এই শোনো, আমি একটু পরিবেশটা কইরা দিই না। যারা দাঁড়িয়ে দিয়েছেন আপনারা হাত তোলেন, সোজা করেন, একটা আওয়াজ দিবেন। যারা দাঁড়িয়ে দিয়েছেন আপনারা হাত তোলেন, এমনি এইভাবে সোজা 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 করেন, সোজা করেন। যারা দাঁড়িয়ে দিয়েছেন ওই যে ওই যে ওই যে হাত তুলছেন, যারা দাঁড়িয়ে দিয়েছেন একটা আওয়াজ দিবেন, তুলেন না শুধু। এই যারা বসে রয়েছেন হেরা না। আচ্ছা, যারা দাঁড়িয়ে দিয়েছেন, মনে করেন আপনারা তো নবীর মহব্বতে কষ্ট করে দাঁড়িয়ে দিয়েছেন, এই মুহূর্তে যদি নবীর মহব্বতের জন্য জীবন দিতে হয় আপনাকে জীবন দিবেন? তাহলে নবীর মহব্বতে মাটিতে